ছোটবেলা থেকেই আমরা শুনে এসেছি যে টাকা পয়সাই জীবনের সবকিছু নয়, বাট দ্য রিয়েলিটি অফ লাইফ কিন্তু অন্য কথা বলে। এখন টাকা পয়সাই কিন্তু সব, মানো আর না মানো। বর্তমান সময়ে টাকা পয়সা হয়তো ঈশ্বর নয়, কিন্তু এই সময় দাঁড়িয়ে বলা যায় যে ঈশ্বরের থেকেও কিন্তু কম নয়। একটা কথা মনে রাখবে, খারাপ সময়ে সব থেকে বেশি যেটা কাজে আসবে তা হলো ঈশ্বরের নাম, ঈশ্বরের উপর বিশ্বাস, আর এই অর্থ, মানে এই টাকা পয়সা, আর কিচ্ছু না। তাই জীবনে কিছু না কিছু শিখতে থাকো, নিজের স্কিল ডেভেলপমেন্টের উপর ধ্যান দাও, আর ছোটখাটো ইনভেস্টমেন্টের উপর কাজ করো। আরেকটা ইম্পর্টেন্ট হলো, এই যে আমাদের এত এত সকল বন্ধু বান্ধব, আমরা কিন্তু কথায় কথায় এই বন্ধুদের নিয়ে গর্ব করি, সোশ্যাল মিডিয়াতে এদের নিয়ে পোস্ট করি, আবার ক্যাপশনে লিখি ফ্রেন্ডস ফর এভার। এই ফর এভার বন্ধুরাই দেখবে তোমার বিপদে কেমন মুখ ঘুরিয়ে নেয়। বিপদে 1000টা কল করলেও দেখবে তোমার ফোন ধরছে না। খারাপ সময়ে সব থেকে বেশি যেটা কাজে আসবে সেটা হলো মেডিটেশন আর ঈশ্বরের উপর বিশ্বাস। তোমার এই খারাপ সময়ে তুমি যদি এই সকল বন্ধুদের বসায় থাকো, দেখবে মানুষের উপর থেকে তোমার কেমন বিশ্বাস উঠে গেছে। আরেকটা ইম্পর্টেন্ট হলো, কাউকে টাকা পয়সা ধার দিতে গেলে একটু চিন্তা ভাবনা করে দেবে। দেখো, হিউম্যান বিইং, মানবতা, এই জিনিসটা না ভেতরে থাকা ভালো। কারো আর্থিক সংকটে পাশে দাঁড়ানোর প্রবণতা ভালো, কিন্তু ততটাই সাহায্য করো যতটা সাহায্য করলে তোমার উপর বাড়তি বোঝা চাপবে না। ততটাই কাউকে দাও যেটা ফেরত না আসলেও তোমার তেমন কিছু হবে না। ক্ষমতার বাইরে গিয়ে কাউকে সাহায্য করে ভালো মানুষ সাজতে গেলেই কিন্তু বিপদ। আর এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের কাছে ভালো সাজতে গিয়ে আমার সমস্ত সেভিংস একেবারে ফাঁকা করে দিয়েছি। কারো আর্থিক সংকটে আগ বাড়িয়ে গেছি। বিনিময়ে কি পেয়েছি? কিচ্ছু না। উল্টো তারা আমায় বুড়ো আঙুল দেখিয়েছে। কমিটমেন্ট ছিল 3 মাস পর টাকা ফিরিয়ে দেবে। 3 মাস কখন যে 3 বছর হয়ে গেল টেরই পাইনি। পরিস্থিতি এখন এমন, কেউ আর ফোনই ধরে না, মেসেজ করলেও রিপ্লাই নেই। অ্যাকচুয়ালি এমন কিছু মানুষ হয় যাদের দেয়ার মানসিকতাই থাকে না। নেবার বেলায় এরা তোমার হাতে পায়ে ধরবে, কিন্তু দেবার বেলায় উল্টো এদের হাতে পায়ে তোমার ধরতে হবে। তাই টাকা পয়সা ধার দেবার বেলায় একটু ভেবেচিন্তে দেবে। ঠিক ততটাই কাউকে দেবে যেটা ফেরত না আসলেও তোমার কিচ্ছু যাবে আসবে না, নয়তো মানুষের উপর তোমার ঘেন্না ধরে যাবে। আরেকটা ইম্পর্টেন্ট হলো, লাইফে অযথা কাউকে খুশি রাখতে ব্যস্ত থাকবে না, এর বদলে বরং ঈশ্বরকে খুশি রাখতে ব্যস্ত থাকো। আমি আমার জীবনের মোস্ট অফ দ্য প্রিশিয়াস টাইম আমার সকল বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের খুশি রাখতে অযথা নষ্ট করেছি। অথচ এরাই আমাকে সব থেকে বেশি ক্রিটিসাইজ করেছে। আমি ভাবতাম এদের খুশি রাখতে পারলেই বোধহয় সফলতা আসবে। এদের পিছনে খাটতে গিয়ে নিজের প্রতি অযত্ন করতে শুরু করি। একটা সময় পর দেখলাম সব শূন্য। আমার এত এত সময় নষ্ট করে বিনিময়ে রিটার্ন কি পেলাম? কিচ্ছু না। তাই অযথাই কারো কেয়ার বা যত্ন করতে যেও না। কারো কেয়ারিং করা বা যত্ন করা কিন্তু আমাদের ভেতরকার এক ধরনের মেন্টাল কারেন্সি। আমরা যত যত্ন বা কেয়ার করব, ততবারই এটাকে খরচ করব। দেখবে বেশিরভাগ মানুষই সেটাকে বেপরোয়াভাবে অপচয় করে। আসলে এরা এর মূল্যই বোঝে না। তাই অন্যের খুশির জন্য এত ব্যস্ত না হয়ে নিজের কেরিয়ারের দিকে মন দাও। আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হলো আজকের জেনারেশনের জন্য নির্দিষ্ট কোনো মানুষের মোহ রেখে কিন্তু লাভ নেই। স্পেসিফিক কোনো ব্যক্তিকে ফলো করার বদলে নিজের প্যাশনটাকে ফলো করো। একটা জিনিস বুঝতে চেষ্টা করো, এই যে কারো পেছনে ফালতু ঘুরে বেড়াচ্ছ, ভালোবাসার ভিক্ষা চাইছো, এতে কি হবে? এট দ্য এন্ড অপমান ছাড়া কিন্তু কপালে কিচ্ছু জুটবে না। এর জায়গায় যদি তুমি তোমার প্যাশনটাকে ফলো করো, সারা পৃথিবী তোমাকে ভালোবাসবে, তোমায় সম্মান করবে।